Hello everyone, what is up? This is Ravi and welcome back to my channel once again with another video. So আজকে শুভ নববর্ষ জানাই সকলকে বিকজ আজকে পয়লা বৈশাখ। তো বাঙালিদের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা আজকে। সো পয়লা বৈশাখের সকলকে জানাই অন্তর থেকে শুভ নববর্ষ। তো আজকে আমাদের দোকানে একটা ছোট্ট পুজো আছে, মানে আমরা পুজো করি ছোটোখাটো একটা, তো তার অ্যারেঞ্জমেন্ট করতে যাব এখন, ভীষণই বিজি। তাও ভাবলাম পয়লা বৈশাখের একটা ব্লগ বানতে হয় বস। সো দেখতে থাকো ভিডিও, ব্লগে হয়তো অনেক রকম মস্তি হবে, মজা হবে, এনজয়মেন্ট হবে, তো সবটাই দেখতে থাকো। আর তার সাথে চ্যানেলে যদি নতুন থাকো একটুখানি সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, ঠিক আছে? তো আস্তে আস্তে গ্রো করছি চ্যানেলটা, কোনো রকমভাবে খুবই বিজি থাকি, ব্যস্ততার মধ্যেও যেরকমভাবে হোক একটু ব্লগটা বানানোর চেষ্টা করি। সো সাথে থেকো, পাশে থেকো, আর শুভ নববর্ষ আবার সকলকে জানাই। তো সবাই মজা করো আর দেখতে থাকো ব্লগ। সো দেখতেই পাচ্ছ শুভ নববর্ষে একটু সাজগোজ দিয়েছি, একটু সেজে টেজে নিয়েছি। বা আজকে তো একটা জিনিস খুব ফিল করা যাবে, যেহেতু শুভ নববর্ষ, আজকে বৈশাখ মাসের প্রথম দিন। তো আজকে যেই জিনিসটা ভালো করে ফিল করা যাবে সেটা কি জানো তো? খুব গরম। তো প্রচণ্ড গরম পড়বে আজকে, এটা তো শিওর। সো পাতলা একটা জামা পরেছি, একটা ঘড়ি আর একটা প্যান্ট, দ্যাট সেট। এবার জুতো পরবো, চলে যাবো বাজার করতে, ঢুকতে হবে এখন, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো চলো দেখতে থাকো। সো 1 ঘন্টার বিশাল চাপাচাপি মার্কেটিং করে ঘেমে টেমে স্নান, দেখতে পাচ্ছ একাকার হয়ে গেছি। এতক্ষণে সবে হাফ পুজোর মার্কেটিং সব কিছু হয়েছে। এই দেখো, এই হচ্ছে লক্ষ্মী গণেশ, কি সুন্দর লাগছে, খুব পছন্দ করে নিয়ে আসলাম। একটু বেঁকে রয়েছে বলে বোঝা যাচ্ছে না। তো এবার দেখতে পাচ্ছ কলা গাছ, ডাব, তারপরে খই, মুরগি, খাতা, পেন, ঘট, আরও কত কি, আরও মা এখন সাজাচ্ছে। এই যে এই সমস্ত কিছু নিয়ে এসেছি, কদমা, এত কিছু, সমস্ত কিছু এবার রেডি হবে। Like you, be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one, only one. I was an ordinary boy until তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা পুজো দিতে। এই দেখো ঠাকুর পাকুর সব কমপ্লিট এখানে। এটা একটু খোল, এটা একটু খোল। এই যে মিষ্টিটা দেখে নাও, কি সুন্দর সুন্দর মিষ্টি। তো আমাদের এখানে সবাই চলে এসছে। পুচুর ঠামি, এটা কে আছে? আরে গোবর গণেশ। আর এই যে বৌদি আছে এখানে, হয়ে গেল। এই যে তো আমরা এখন যাচ্ছি পুজো দিতে। I broke the rules, my life destroyed. Life destroyed. Until I woke awake, scream my mind, I shout, the ground shakes. How much can I take? My mind will break. Will it break? Can I take? আরে ওই তো Superhero, superhero. Superhero. Fly up away. It's the first time of today. Today. To dream. তো এই হচ্ছে মন্দির আমাদের। তো পুজো কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু রেডি কমপ্লিট একদম। পুজো পা দেখো একদম রোদ্রের মধ্যে
পুরো ঠান্ডা ওয়েদার একদম। তো চলো আবার দোকানে গিয়ে দেখা হচ্ছে। এখন খাবো এটা কি হলো? নানপুরি। এখন খাবো রাধা বল্লভী আর এই যে তরকারি। ফুল ডায়েটে আছি, একদম মারাত্মক লেভেল ডায়েট। তো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে এখন প্রসাদ বিতরণী চলছে। তো এখন খেয়ে নেবো, তারপর পরে গল্প হবে। তো আজকে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখেই পুরো পুরো ঘাটে ঘাট হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছ। ঘেমে টেমে স্নান, দুপুর থেকে কারেন্ট নেই, এখানে একটা ট্রান্সফর্মার উড়ে গেছে, যার জন্য এত কষ্ট আমরা সহ্য করছি আর কি। গরমে ঝলসে গেছি, মোবাইলে চার্জ ছিল না, চার্জে দিতেও পারিনি ফোন। দুপুরে যা খাওয়া দাওয়া হলো কোনো কিছু দিতে পারিনি, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারিনি, এত গরম বাইরে রয়েছি, তাই পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো যার জন্য আজকের ব্লগটা পুরো পয়লা বৈশাখের ব্লগ পুরো মাটি হয়ে গেল লিটারেলি। সো এখন আর কিছু করার নেই, একটুখানি ভালো করে আর কি একটা জায়গায় চার্জে দিলাম ফোনটা হালকা, তো দিয়ে তারপর ব্লগ করার চেষ্টা আর কি, যেহেতু ছুটি ছিল বাড়িতে ছিলাম। তো সব কিছু এরকমই হয়ে গেল। এই যে যেটুকু এখানে বসে বসে, যেটুকু গরম লাগছে যেটুকু গরম লাগছে না, যাই হোক আমি তো ঘেমে পুরো স্নান, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা ঘুরতে বেরোয়েছি, কারেন্ট নেই, তাই জন্য পয়লা বৈশাখের দিন কারেন্ট নেই, ভাবো তাহলে সারা বছর কারেন্ট থাকবে না। দুপুরে খাওয়াটা দেখাতে পারিনি, এত গল্প করেছি, তাই জন্যে। দুপুরে খেয়েছি, ফার্স্টে ছিল কুমড়ো ভাজা, আলু ভাজা, তারপরে খেলাম চিকেন, তারপরে কি খেলাম চাটনি আমের, তারপরে দই খেলাম, এখন যে নতুন মাজা আম পান্না বেরিয়েছে ওটা খেলাম, তারপরে শুয়েছিলাম, থাকতে থাকতে কারেন্ট চলে গেল। এত শুয়ে থাকলে এটাই হয়। বরফ জল, ও তারপরে বরফ জল খেলাম, বাট বরফ জলটা ইঁদুরের গন্ধ ছিল, ইঁদুরের নিধি, তো কেউ খেতে পারেনি, তাও কেউ খেতে পারেনি, তাই জন্য। আমার মুখ দেখতে হবে না, আমার কথাটা শুনলেই হবে। কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না, রাস্তা মাত্র কিছু চিনি না আমি এখানে। লোকাল এরিয়া, ওর জন্যে শর্টকাট দিয়ে নিয়ে চলে যাচ্ছি। দেখো এটা মনে হয় মেন রোড না? এটা মেন রোড না, এটা ভেতরের লোকাল এরিয়া, লোকাল রাস্তা। এখানে বাজারটা বসে না? হ্যাঁ এখানে বাজার বসে, সামনে এখানে চরকতলা, পিছনে মানে অপোজিট সাইডে পিছন দিকে গেলে ওই দিকে হচ্ছে বাগুইআটি থানা পড়বে। কি এটা আমাদের স্কুলে পড়ে? দেখা ভিডিও সত্যি রে, ওই একটা মেয়ে গেল আমাদের স্কুলে পড়ে, তাই বলছি। আর ও বলছি দেখাতে, দরকার নেই সবাইকে দেখানো, রাস্তা দিয়ে যাচ্ছে এমনি দেখতে পাবে। তো এখন আমরা স্কুটি করে বেরিয়েছি, কারণ এত গরম, প্রচণ্ড গরম, যার জন্য আমরা ভাবলাম একটুখানি স্কুটি নিয়ে বেরাই, একটু ঘুরে ফিরেও নেবে, অনেক দিন পরে এসছে। তো এই যে মহানায়িকা আমাদের, আসি বাট এই রাস্তায় তো আমি ভাবলাম লোকাল এরিয়া একটু ঘুরে ফিরে নিই, আর যা গরম পড়েছে হেলমেট নিয়েও বেরাইনি যে মেন রোডে যাব। সো ভেতরের দিকে একটু ঘুরছি ফিরছি, এখানেই যা একটু হাওয়া টাওয়া লাগছে, তো সেটাই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ তোমরা লোকেশান, খুবই সুন্দর লাগছে। আর সবাই আমাদের হাঁ করে দেখছে, দেখো পাবলিক রিয়াকশান। তো পাবলিক রিয়াকশান পেতে আমার এখন হেভি লাগে। পাগল না ওরকম কোনো ব্যাপার নেই, এখন ঘরে ঘরে ব্লগ। তো আমি আজকে মারাত্মক লেভেল কষ্ট পেয়েছি, প্লাস আমরা সবাই মারাত্মক লেভেল কষ্ট পেয়েছি, কারণ আমি এখন অ্যাকচুয়ালি বাইক চালাচ্ছি, বাইক চালানোর সাথে সাথে এখন ব্লগ করছি এক হাতে। বড় বড় ইউটিউবারদের দেখে যেরকম করতে আজকে আমি করছি, ফার্স্ট টাইম সাপোর্ট পেয়েছি। তো অ্যাকচুয়ালি হেলে দুলে একাকার হয়ে যাচ্ছে আমার ক্যামেরা, জানি না কতটা কি দেখতে পাবে। তো আজকে দারুণ কষ্ট পেয়েছি, কারণ কালকে রাত্রে আমাদের ট্রান্সফর্মার উড়ে যায়, আজকে সারাক্ষণ আমাদের মানে লোডশেডিং ছিল, যার জন্য। তো দুপুরবেলা কতটা কি কষ্ট পেয়েছিস বলে দে সবাইকে। ভীষণ গরম ছিল, তার মধ্যে আজকে যা রোদ্দুর ছিল,
আর যার জন্য আমরা খাওয়া দাওয়ার কোনো ভিডিওটা করতে পারিনি আজকে। তো খুবই খারাপ লাগছে যে পয়লা বৈশাখে খুব সুন্দর একটা ভিডিও করার অপরচুনিটি ছিল, ছুটিও ছিল আমার, তো ভিডিও ঠিকঠাক করতেই পারলাম না, যার জন্য খুবই খারাপ লাগছে। তো আজকে ফার্স্ট টাইম ফ্রন্ট ক্যামেরায় আর কি মোটো ব্লগ টাইপ করছি, তো সেটাও ভালো লাগছে, কিছু কিছু ক্লিপস তুলছি। তো পাবলিক রিয়াকশান দেখো, এবার দেখাচ্ছে আমাদের রানী ভিডিও করছে। দেখেছি ওদেরকে? হ্যাঁ, সবাই বলছে দেখো ভিডিও করছে ওরা, সত্যি আমরা ভিডিওই করছি। দেখো এই গাড়িটাও যাচ্ছে, আমাদের দেখতে দেখতে যাচ্ছে বাড়ির লোকগুলো। তো ব্লগ করে কেমন মজা সেটা বল। ব্লগ করে মজাই হয়, বাট আমি খুলি না এখন। মারাত্মক লেভেল মজা ব্লগ করে আমি যেটা পেয়েছি। তো একটু কষ্ট হয় এডিট করতে অ্যাকচুয়ালি। ওই জায়গায় একটা কুমির বানিয়েছে, ওটা দেখা। ও, এই যে একটা মন্দির, মন্দিরের সাথে কুমির বানিয়েছে। এই যে এটা একটা পুজো ছিল, কি পুজো? 2-3 দিন আগের কিছু একটা পুজো সামথিং, আমার খেয়াল থাকে না। কুমির দিয়ে পুজো? হ্যাঁ, কুমিরের মতো করে মানে মাটি দিয়ে বানায়, তারপরে ওটাকে কিছুভাবে পুজো টুজো করা হয়। কি পুজো ছিল? আমার একটা খেয়াল নেই কি পুজো, এই 2-3 দিন আগেই গেল। শীতলা পুজো মনে হয়। হ্যাঁ, শীতলা পুজো কুমির দিয়ে হয়? অনেকের অনেক রকম থাকে। শীতলা পুজো তো কিরাকুর দিয়ে করে আমি জানি না অ্যাকচুয়ালি, বাট হচ্ছে ওটা কুমির দিয়ে করে না, এটুকু জানি। তো এখন আমরা মোটামুটি ভিআইপির কাছে চলে এসেছি, যেহেতু আমাদের হেলমেট নেই তো মেন রোডে যাবো না, খুবই রিস্কি হয়ে যাবে। কেসটা খেলে ও খাবে, ও যে কেস খাবে আমি পালাবো। কেসের থেকেও বড় কথা হচ্ছে সেফটি, মানে হ্যাঁ মেন রোডে তো বড় বড় গাড়ি চলে, হ্যাঁ, সেই জন্য সবসময় আমি হেলমেট পরেই আর কি ইউজ করি হেলমেট। আমি ওকে বললাম যে হেলমেটটা নিয়ে আয়, কিন্তু নিয়ে আসলো না। শর্ট ক্যামেরা করে তুই কিছু বল, তুই তো সবসময় ব্লগ করিস না। না, আমার দরকার নেই। কী আছে কী কী দেখছিস সেগুলো তো বলতে হবে। আমি অনেক কিছুই দেখছি, আমার মুখটা না দেখলেও চলবে, আমার কথাটা শুনলেই হবে। এই রাস্তাটাও আমি চিনি না। এই রাস্তাটা ভিআইপির সাথে কানেক্ট। এই তো মেন রোডেই চলে আসি। এই দেখো ভিআইপি মেন রোড চলে আসলাম এখন। বাদিকে গেলে হচ্ছে তেঘড়িয়া হবে, আর ডান দিয়ে গেলে বাগুইয়াডি। দেখো এখান থেকে এক্ষুনি ও বললো যে ভিআইপিতে আসবে না। না, ভিআইপিতে আসবো না মানে চলে এসছি, তো এখান থেকে আমরা আরামসেই যেতে পারি, কারণ আমি সবসময় হেলমেট ক্যারি করি। এই দেখো হেলমেট, আবার হেলমেট। ও, তুই হেলমেট নিয়ে এসেছিস, মিথ্যে কথা বলিস কেন রে? এই দেখো আমি হেলমেট পরে নিয়েছি। তো এবার এখন ঘুরতে বেরিয়ে গেছি আমরা ভিআইপিতে। আমাকে এতক্ষণ মিথ্যে কথা বলে বলে নিয়ে আসছিল। ব্যাপারটা হচ্ছে ওখানে পুলিশ হচ্ছে কিনা সেটা দেখতে হবে, যদি ধরে না আমার অন্যরকম কেস। পুলিশ ধরলে এটা দেখিতে হন্ডা শোরুম, এটা হচ্ছে দুগার হন্ডা। এই যে আমার ফেভারিট কার অন থার। ও, সেই লাগে আমার। এটা দেখিতে এই একটা গাড়ি ব্ল্যাক, আমার ব্ল্যাক কালারের সব কিছুই বেশি ফেভারিট। ওটা কোডিয়াক। আমার ব্ল্যাক কালারের সব গাড়ি ফেভারিট। আর থারের তো তোমাদের কেমন লাগছে বলে দাও, এই গাড়িটা কিনবে একটু পরে। আমি এটা কিনবো না, আমি থার কিনবো। সামনে একটা পুলিশের গাড়ি দেখিয়ে এই যে কলকাতা পুলিশের কার। আর আমরা এখন এখান থেকে ঢুকে যাচ্ছি। এখান দিয়ে আবার সেই বাড়িতেই ঢুকে যাচ্ছি। তো এখন এটা চলে এসেছি আমরা তেঘড়িয়া, আবার তেঘড়িয়ার ভেতর থেকে ঢুকে যাবো। তেঘড়িয়া দিয়ে ওর বাড়ি চলে যাচ্ছে। এক্ষুনি ও বললো এখানে আসবে না, সে এইটুখানিকের জন্য হেলমেটটা পরলো। এখানে যাওয়া যায় সামনের দিকে, চ ঘুরে আসি। পুলিশটাকে আবার কালটা করে দেবো। এবার হচ্ছে তো হ্যাঁ, রেকর্ড হচ্ছে। বাড়ি গিয়ে কী করবো, কারেন্ট তো নেই, সাজতেও পারবো না এখন। তো এখন আমরা যাচ্ছি তেঘড়িয়া থেকে হলদিরামের দিকে। পাও পাখিগুলো কি সুন্দর যাচ্ছে। কতগুলো যেমন আসছে। আমরা এখান থেকে হলদিরাম স্পেস সার্কেলের দিকে ঢুকে যাব, ঠিক আছে? ওখান থেকে ভালো করে আমরা যেতে পারবো।
চারদিকে দেখিয়ে দে রাস্তাটা ঘুরিয়ে। এটা হচ্ছে হলদিরাম ভিআইপি। জানি না কথাটা কতটা শোনা যাচ্ছে না যাচ্ছে, আশা করি যতটা যাবে একটু ভালো হবে, কিন্তু হাওয়ার আওয়াজটাও হতে পারে অনেকটা, কারণ এভাবে চলতে চলতে ব্লগ খুবই কম করা হয়েছে। জ্যামটা দেখিয়ে দেয় ডান দিকে। এই জ্যামে আমি প্রত্যেক দিন আসি, তো আমার দেখে কোনো লাভ নেই। ভালো করে উঠবে। আমি এই জ্যামে প্রত্যেক দিন আসি, মানে আমরা এখান থেকে ঢুকে যাবো লেফটে। তো আমি এই রাস্তাটা চিনি, এই লেফটে যে যাবে লেফটের রাস্তাটা আমি চিনি, কারণ আমি এই দিক থেকে স্কুল যাই। সুন্দর রাস্তাটা, হ্যাঁ পুরো প্লেন। আর একটু ডিফারেন্ট, অনেক ছোট রাস্তা বাট একটু ডিফারেন্ট। এদিকে পাঁচিল, ওইদিকেও পাঁচিল, এই পাশে বড় বড় বিল্ডিং, ওই পাশে একটু ফাঁকা, তারপরে আবার বিল্ডিং। এটা হচ্ছে স্টেজ টাউন। এই আয়নাটা দেখা, আয়নাটা ডান দিকে, এই যে ওই যে আমরা সামনেও একটা আছে। এটা আর কি টার্নিংয়ের সময় একটা গাড়ির মানে অপোজিটে যারা আছে তাদেরকে আর তাদেরকে যেন ঝামেলা মানে ধাক্কা টাক্কা না লাগে, সেই জন্য ওইদিকেও একটা দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ আমি হেলমেট লাগিয়ে নিয়েছি, কারণ সেফটি ফার্স্ট, আর তার সাথে মেয়েও যাচ্ছে, যার জন্য এই যে আমাদের টপ ভিউ দেখে নাও একটু। কেমন লাগছে তোর? ভালো লাগছে। এই রাস্তাটা আমি চিনি, তো এই রাস্তাটা আমার কোনো ইন্টারেস্টিং নেই। ও এই রাস্তাটা ও চেনে, তাই জন্য এই রাস্তাটা ওর কাছে ইন্টারেস্টিং নয়, কিন্তু ব্লগ করছিস সেটা তো ইন্টারেস্টিং। তাহলে তোকে বলছি এইভাবে ধরে কথা বল, তুই বলবি না লজ্জা পাচ্ছিস। এত লজ্জা কিসের আমি তো বুঝতে পারছি না, লজ্জায় খালি মুখ ঢোকাচ্ছিস। তো রিলসটাই ঠিক আছে। হ্যাঁ, ওর রিলসটাই ঠিক আছে। আচ্ছা, ওর একটা রিল আইডি আছে, রিল আইডিটা বলে দে, কী নাম আছে? shimla.ghosh.90। shimla.ghosh.90। তো 90 shimla.ghosh.90। তো যারা যারা ওর রিলস দেখতে চাও, খুব সুন্দর সুন্দর রিলস করে, তো চটপট গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আর দেখতে পারো, রিলস ফটো সব কিছুই ছাড়ে। তো তো ও দেখো লজ্জায় খালি হেলমেটের পিছনে মুখ লোকাচ্ছে, আমি জানি না এত কিসের লজ্জা। তো দেখো কত রিস্কি রাস্তায় আমরা এখন যাচ্ছি ব্লগ করতে করতে। ওইদিকে রাস্তাটা ও চেনে, ও সব কিছু এখানে চেনে, কিন্তু আদৌ জানি না আমি চেনে কি না, মিথ্যে কথাই মনে হয় বলছে। আমি সত্যি চিনি। আচ্ছা, সানিয়া মির্জার নাকচাবিটা পড়ার আইডিয়া কে দিয়েছে? এটা আমার মায়ের নাচ ছবি, আমার নাচ ছবিটা খুঁজে পাচ্ছি না, তাই জন্য আমার মায়েরটাই করে দিয়েছে। ও, ওরটা খুঁজে পাচ্ছে না বলে ওর মায়েরটা পরে নিয়েছে নাকচাবি। যাই হোক, খুবই সুন্দর, ভালো লাগছে। তো এই রাস্তাটা আগে কি ছিল? হ্যাঁ, এখানে রাস্তাটা ঠিক করেছে, তাই ঠিক হয়ে গেছে। তো কারেন্টের হাত থেকে রক্ষার জন্য আমরা সুন্দর করে ব্লগ করতে বেরিয়ে গেছি। আর ব্লগ করে তো মজা লাগছে। তো তা তুই একটা ব্লগ চ্যানেল খুলে দে, সবাই তোকে দেখতে পাবে রেগুলার। আমার ইনস্টাটাই। তাহলে মানে ইন ফিউচার করবি তো ব্লগ নাকি? হ্যাঁ, ইন ফিউচার ব্লগ করবে, আর মিনি ব্লগও তো করতে পারিস তুই বাড়িতে বসে। হ্যাঁ, তো মিনি ব্লগ করলে আমাকে প্রত্যেক দিন কোনো না কোনো ব্লগ ছাড়তে হবে। মা তো বাড়িতে থাকে। আচ্ছা, ওর পার্সোনাল মোবাইল নেই, যেটাই হচ্ছে ওর প্রবলেম, এটাই বলতে চাইছে। তো ঠিক আছে, নো প্রবলেম, আমরা অপেক্ষায় থাকবো তোর ব্লগের। আমার সাথে যখন যখন আসবি তখন ব্লগগুলো করবি তো নাকি? বলছে সেটা করতে পারি। আজকে আমি একটা কথা বলছি, হ্যাঁ। অন্যদিন আমি কথাই বলি না vlog এ। তো আজকেও ফার্স্ট টাইম কথা বলছে, এত অন্যদিন বলে না। ঠিক আছে, আরও কিছু কথা বল বন্ধুদের সাথে, যে কি বলতে চাইছিস তুই বল দেখি। আমার আর কিছু বলার নেই। কত গরু, এই গরুগুলোকে আমি চিনি। ওই যে ওই গলিটা দিয়ে ঢুকে এখান থেকে বেরোতে হয়। এখানে একটা ক্লাব ছিল, এবার বিশ্বাস হচ্ছে? এই ভেতরের রাস্তাটা আমি চিনি।
আচ্ছা, এই ভেতরের রাস্তাটা তুই যদি চিনিস তাহলে আজকে বল কোথা থেকে যাবো। মানে এই সোজা যেতে পারবো না, বাট ওই দিক থেকে ঢুকলে এই মুখটা দিয়ে বেরোতে হতো। বাদিকটা? হ্যাঁ, ওই যে যে দেখালাম না রাস্তাটা। স্কুটি চালাচ্ছ দেখিয়ে দে, তুই তো পারিস না। আমাকে না শেখালে আমি কী করে স্কুটিটা চালাবো? আমাকে অনেকবার ওকে বলেছি আমাকে প্রত্যেক রবিবার করে যাবি আমাদের ওখানে, আমি তো এখানে থাকি না, তো ও যায় না, আমি কী করে শিখবো বলো? আমাকে যদি কেউ শিখিয়ে না দেয় তো আমি কী করে শিখবো? তো এখানকার রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ, ভীষণ খারাপ। তাও ঘুরতে ঘুরতে বেরিয়েছি বলে একটু ঘুরেই নিচ্ছি। হ্যাঁ, এটা সম্ভবত অর্জুনপুরের দিকে আর কি উঠবে, অর্জুনপুর চড়কতলার সামনে থেকে হয়তো উঠবে, এই রাস্তাটা কানেক্ট হবে। তুই চিনিস না? না, আমি ঠিক করে চিনি না। বাহ, আমি একদিনই এসেছিলাম মামার সাথে। যদি রাস্তা গুলিয়ে যায় রে। কোনো ব্যাপার না, কোথাও না কোথাও তো কানেক্ট হবে। তো আই থিঙ্ক আশা করি এতক্ষণে চলে এসছে আমাদের বাড়িতে কারেন্ট আর কি, আমাদের পাড়ায় কারেন্ট হয়তো এতক্ষণে চলে এসছে, আমি ঠিক জানি না, তবে আই হোপ চলে এসছে। তো আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে এগোবো, গিয়ে আবার কিছু খাওয়া দাওয়া করবো। ওকে, তো এটা হচ্ছে অর্জুনপুর, যেখান থেকে বলেছিলাম সেইখান থেকে বেরালাম আর কি। এই যে রেশন দোকান, এখানেও দেখিয়ে যে একটা কুমির আছে। এই যে ও, এখানেও একটা কুমির বানিয়েছে। একটা কুমির বানিয়েছে। এটা এটা মন্দির, শিব মন্দির এটা একটা। যেখানে ব্রাজিল হেরে বসে আছে, তাও পতাকাটা টানিয়ে রেখে দিয়েছে, কিছু বলার নেই। আর আমরাই জিতেছি, অফ আর্জেন্টিনা। আমার একটা দাদা আছে, ও যে দল জিতবে সে দলেরও, মানে ও ব্রাজিল অ্যাকচুয়ালি, কিন্তু যে দল জিতবে সে দলের। এই জন্য আমার সাথে ঝামেলাও হয়ে গেছে যেদিন খেলা ছিল আর্জেন্টিনার ফাইনাল। এই রাস্তা দিয়ে এক্ষুনি আমরা গেলাম। এই রাস্তাটা দিয়ে যাইনি, আমরা পরেরটা দিয়ে গেছি, এখন এই সরু রাস্তাটা দিয়ে আর কি ফিরছি। ও আচ্ছা, আমার সব গুলিয়ে যায় এখানে রাস্তাগুলো, অনেক গলি এখানে, আমাদের ওখানেও আছে বাট এত না। আর এই গলিগালাতে ব্লগ করলে ব্লগগুলো সুন্দর আসে, সেগুলো বেশ ভালোই লাগে দেখতে। ওই এরা তোমার একটা বন্ধুর সাথে দেখা হলো, বাট আমাকে চিনতে পারিনি। স্কুলে গিয়ে বললেই বলবে ও ওটা তুই ছিলিস, আমি খেয়াল করিনি। ও একটু বেশি ঢুমি আর কি। এখানে ব্লগ করলে একটা ভীষণ রকম পাবলিক রিয়াকশন পাওয়া যায়, সেটা তুই দেখতেই পাচ্ছিস। এখানেও রাস্তার লোকগুলো দেখছো, এই ফুলগুলো একটু আগে আমি নিতে এসেছিলাম, দিচ্ছিল না বলে আমি কান্না শুরু করে দিয়েছিলাম। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, কিন্তু কারেন্ট এখনো আসেনি। আমি সাজবো কি করে? ওই একে দাঁড়িয়ে এই যে ঠাম্মি দাঁড়িয়ে আছে, বলছে হয়েছে তোদের ব্লগ করা। আমাদের ব্লগ করা হয়ে গেছে, তো আবার ঘরে গিয়ে দেখা হবে। তো ফাইনালি হয়ে গেছে সন্ধ্যা 6টা বাজে, এখন আর তেমন উত্তর নেই, যার জন্য আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে দেখি এখনও কারেন্ট আসেনি, সো অনেকটাই হতাশ, আরও বেশি গরম লাগবে। তো ভিডিও আজকে এই পর্যন্তই থাক, আর শরীর দিচ্ছে না, সাথে মোবাইলেও চার্জ নেই, সো এটা এডিট করবো ভালো করে, তারপর আপলোড করব। আর ওয়ান্স এগেন সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক অভিনন্দন। আর সকলে ভালো থেকো, পুরো সারা বছর ধরে মজা করো, মস্তি করো, আনন্দে থাকো, সো এটাই হচ্ছে কামনা। আর তোমরা পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, কিছু বলার থাকলে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, সো ডেলি ব্লগ দেখতে চাইলে এরকমভাবেই সাপোর্ট করো আমাকে। তো টাটা, গুড নাইট। Can I be your superhero?